আহা! কি দারুণ, কি দারুণ! সত্যি এখানে যখন আসা যায় মনটা অন্যরকম হয়ে যায়। একদম। এইটি একটি কুয়া সেই সময়কার, এবং এইটি নিয়ে অনেক কথা আছে। কেউ, কেউ বলে থাকে এটি ফাঁসির মঞ্চ ছিল। আবার কেউ, কেউ বলে থাকে এটি কুয়া। এখান থেকে পানি পান করা হতো। বর্তমানে এর অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। সেই সময়কার। এইটা রাজবাড়ির ভিতরে একটি মন্দির, এবং এই রাজবাড়ির একটি আশ্চর্য বৈশিষ্ট্য হচ্ছে এর চারি সাইড দিয়ে পরীক্ষার মতো করে রাখা আছে, যেন সরাসরি কেউ রাজবাড়িতে আক্রমণ করতে না পারে। সেই সময় রাজ দরবারে আসতে হলে আপনাকে একদম সদর দরজা দিয়ে আসতে হতো, এবং এখন পর্যন্ত সেভাবেই আসতে হয়। এর চার সাইডে পরীক্ষা, মানে একদম পানি দিয়ে ঘেরা। অদ্ভুত সুন্দর একটি জায়গা আমাদের নাটোরের এই রাজবাড়ি। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে বুঝি না। আসলে দেখেন, ইতিহাস এবং ঐতিহ্যের শহর আমাদের এই নাটোর শহর। আমাদের এই নাটোর শহর নিয়ে আমরা গর্ব করি। বনলতা সেনের শহর, কাঁচাগোল্লার শহর আমাদের এই নাটোর। অথচ আজকে আমাদের নাটোরের রাজবাড়িতে আসতে আমাদের মনে হতাশা ভর করে। কারণ এখানে এই যে ঐতিহ্য এবং ইতিহাস পড়ে আছে, এর সংরক্ষণের দায়িত্বে যেন কেউই নেই। সব কিছু অবহেলায় জর্জরিত। আমরা চাই এই ইতিহাস এবং ঐতিহ্যর যেন সংরক্ষণ হয়, এবং এর পুরো স্ট্রাকচারটি, পুরো অবকাঠামো ঠিক রেখে যেন সব কিছুরই একটি সংস্কার হয়। যেইগুলো খসে খসে পড়ে যাচ্ছে, যেগুলো গাছপালা উপড়ে যাচ্ছে, সেইখানে যেন মাটি দেওয়া হয়, এবং মানুষের পদভারে যেন মুখরিত থাকে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই রাজবাড়ি নিয়ে আমাদের মতোই অহংকার করে বলতে পারে আমাদেরও একটি নাটোরের রাজবাড়ি আছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।